গত প্রায় ৫-৭ বছর ধরে একটা দৃশ্য একেবারে নিয়মিত হয়ে গেছে। সেটা হচ্ছে যে এই বৈশাখ মাসে সুনামগঞ্জের হাওরে কৃষকদের ফসল তলিয়ে যাওয়া। আমরা এটার আসলে এখন পর্যন্ত কোনো সমাধান দেখিনি। কোনো মানে এটা নিয়ে কি করা যায়? কিভাবে এটাকে সামাল দেওয়া যায়? এটা নিয়ে কোনো পদক্ষেপ নিতে কোনো সরকারকেই দেখিনি। আমরা তো আওয়ামী লীগের সরকার ছিল ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত তাদের আমলেও দেখিনি। অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে সেটাও আসলে আমি জানি না। কোনো কিছু করে থাকলে যারা জানেন আ প্লিজ শেয়ার করবেন। আর বর্তমান যে নির্বাচিত সরকার আ বিএনপি সরকার তারা এসছে ৩ মাস হয়েছে। এটা হয়তো তারা বলতে পারে যে ৩ মাসে অনেক কিছুই করে ফেলা সম্ভব নয়। তবে উদ্যোগটা তো নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জের হাওর অঞ্চল থেকে কৃষকেরা মাতম করছেন। তাদের ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। আ একটা কৃষকের আ সন্তান তার কাছে যেরকম তার ফসলটাও আসলে আমার কাছে মনে হয় অনেকটা সেরকমই। কারণ এই ফসলটার উপরই নির্ভর করে তার জীবিকা এবং এই হাওর অঞ্চলে যে ফসলগুলো তারা ফলিয়ে থাকেন, এটাই তাদের আসলে বলা চলে জীবন এবং জীবিকার প্রধান মাধ্যম। তো সেই ফসলগুলো তলিয়ে যাচ্ছে দেখা একটা কৃষকের জন্য কি পরিমাণ যন্ত্রণাদায়ক, এটি কি পরিমাণ দুর্বিষহ, এটা আমি আসলে মানে কল্পনাও করতে পারি না। এবং এই যে প্রতি বছর এটা হচ্ছে মানে প্রতি বছর তারা যে লোকসান দিয়ে যাচ্ছেন এবং প্রতি বছর তাদের ফসল যে তলিয়ে যাচ্ছে, এই যে তারা একটা লোকসানের ঘানি টানছেন। আমি জানি না এটা আসলে কতজন এই ঘানিটা টেনে তার এই ফসল ফলানোর ধারাটা অব্যাহত রাখতে পারছেন বা কতজন এই কৃষিকাজ ছেড়ে দিচ্ছেন। এই বিষয়টা এখন সত্যিকার অর্থে দুর্বিষহ হয়ে উঠেছে। আরো যেটা আ আমার কাছে যেটা বেশ বিব্রতকর কিংবা বেশ দুঃখজনক বলে মনে হচ্ছে, আমরা আমাদের এবারে জাতীয় যে সংসদ, সেই সংসদের যে কার্যক্রমগুলো দেখতে পাচ্ছি, সেখানে ইতিহাস নিয়ে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে। ২৪ নিয়ে, ৭১ নিয়ে, ৪৭ নিয়ে, ৫২ নিয়ে। ইতিহাসটাকে অস্বীকার করা যায় না। ইতিহাস তো মুছে ফেলাও যাবে না। আমি সেদিকে যেতে চাচ্ছি না। কিন্তু এই যে জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এগুলো নিয়ে আলোচনাটা আসলে বেশি হওয়া দরকার। জনসাধারণের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা রয়েছে, ৩ মাসে আবারও বলছি, অনেক কিছু করে ফেলা সম্ভব না। কিন্তু উদ্যোগটা নেওয়া সম্ভব এবং সেই উদ্যোগ নেওয়ার জন্য আলাপ আলোচনা করাটা সম্ভব। আমরা জাতীয় সংসদকে দেখতে পাচ্ছি যে ইতিহাস আ চর্চার একটা মাধ্যম হয়ে উঠছে জাতীয় সংসদ। প্রতিদিনই একাধিক আ মাননীয় সংসদ সদস্যরা এই ইতিহাস নিয়েই চর্চা করছেন। সরকারি দল বিরোধী দলকে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন, বিরোধী দল সরকারি দলকে টেক্কা দেওয়ার চেষ্টা করছেন। ইতিহাসের জায়গায় তো আছে, থাকবে। সেটা আর বদলে ফেলার তো আর কোনো সুযোগ নেই। এবং ইতিহাস চর্চাটা সংসদের বাইরেও করা যায় বা ইতিহাস চর্চাটা করতে হলে একটা একটা নির্দিষ্ট সময় ব্যয় করে সেটা করা যেতে পারে। কিন্তু এই যে জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে দেশের, আমরা যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, সেই অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয়। বিভিন্ন জায়গায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বিশেষ করে বাচ্চারা আ নিহত হচ্ছে, এরকম অনেক খবর আমরা দেখতে পাচ্ছি। আ তো এই বিষয়গুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে সুনামগঞ্জের হাওরে ফসল তলিয়ে গেল। দেখুন, আমাদের বাংলাদেশের অর্থনীতিটা তো কৃষিভিত্তিক, কৃষি নির্ভর এবং কৃষিটার প্রাণভোমরা হচ্ছেন এই কৃষক। আমরা যদি কৃষককে নিরাপত্তা দিতে না পারি, সুরক্ষা দিতে না পারি, তাহলে আমাদের অর্থনীতি যে একটা বিরাট ধাক্কা খাবে এটি নিয়ে সন্দেহ নেই। ইতিমধ্যে আমরা দেখেছি প্রধানমন্ত্রী কৃষক কার্ডের সূচনা করেছেন। এই কৃষক কার্ডের সূচনা একটা যুগান্তকারী ঘটনা নিঃসন্দেহে। কিন্তু শুধু কৃষক কার্ড আ প্রদান করাটাই তো আসলে সবকিছু নয়। নিশ্চয়ই করে প্রধানমন্ত্রী বলি বা কৃষি মন্ত্রণালয় বলি এবং সরকারের অন্যান্য যত দায়িত্বশীল আছেন, তারা নিশ্চিত করেই এই কৃষকদের সুরক্ষার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি নেওয়ার পথে অগ্রসর হবেন। সেটাই আমরা প্রত্যাশা করছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই জাতীয় সংসদকে আমরা এই ইতিহাস চর্চার মাধ্যম না বানিয়ে সেখানে কিভাবে জনসাধারণের কল্যাণে কার্যক্রম প্রণয়ন করা যায় এবং কিভাবে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা যায়, এগুলো নিয়ে আরো বেশি আলোচনা দেখতে চাই। ব্যক্তিগতভাবে আমি খুবই আশাহত হয়েছি সংসদে এখন পর্যন্ত যেভাবে
মানে সেই ইতিহাস নিয়ে ঘাটাঘাটি হচ্ছে, ইতিহাস নিয়ে বাদানুবাদ হচ্ছে, এর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ছিল এই জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলাপ করা। বর্ষাকাল প্রায় চলে আসছে এবং আমরা যদি আমাদের এই কৃষি নির্ভর অঞ্চলগুলোকে বন্যা, পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির হাত থেকে রক্ষা করতে না পারি, আমাদের কৃষকেরা বিপর্যয় পড়বে এবং কৃষকেরা বিপর্যয় পড়লে আমাদের অর্থনীতি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো আমি দায়িত্বশীল যারাই আছেন, একেবারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে কৃষিমন্ত্রী এবং অন্যান্য যত দায়িত্বশীল প্রতিষ্ঠান রয়েছে, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন, সকলের কাছেই একজন সাধারণ নাগরিক হিসেবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই কৃষক এবং কৃষি নির্ভর অঞ্চলগুলোর প্রতি একটু গুরুত্ব দিয়ে কি কি পদক্ষেপ নিলে কৃষকদের বাঁচানো যাবে, কৃষকদের ফসল রক্ষা করা যাবে, সেটি বাস্তবায়নের দিকে অগ্রসর হন। জাতীয় সংসদে আপনারা অন্যান্য আলাপ আলোচনাও করবেন, সেটা আমরা না করছি না, কিন্তু জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যেন একটু বেশি আলোচনা হয় সেটাই প্রত্যাশা করছি।